আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। মুচমুচে ঢেঁড়স বা ভেন্ডির চিপস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা বাচ্চারা অনেক পছন্দ করবে, তার সাথে বড়রাও অনেক বেশি পছন্দ করবে। তো প্রথমে আমি কিছু ঢেঁড়স নিয়ে নিচ্ছি এবং সেটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন এটার গায়ে কোনো ময়লা লেগে না থাকে। সবজি কাটার আগে ধুয়ে নিলে সেটার ভালো পুষ্টিগুণ, পরিপূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায়। তারপরে আমি কিভাবে কাটছি সেটা খুব ভালো করে খেয়াল করে দেখুন। চিপসের জন্য এভাবে চিকন চিকন করে মাঝখান দিয়ে একটা ভাগ করে নিচ্ছি, তারপরে একটা ভাগকে তিনটা করে ভাগ করে নিচ্ছি, মানে একটা ঢেঁড়সের থেকে 7টা 8টা করে স্লাইস করে নিচ্ছি। এভাবে খুবই চিকন চিকন করে কেটে নেবেন, তাহলে চিপসটা খেতে অনেক বেশি মজা হয় এবং ভাজার সময়ও খুবই মুচমুচে হয়। খুব খেয়াল করে কাটবেন। তারপর আমি একটা মিক্স তৈরি করব এটার সঙ্গে দেওয়ার জন্য, সেটাই নিচ্ছি। প্রথমে 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ বেসনের গুঁড়া, লাল গুঁড়ো মরিচ এবং হলুদের গুঁড়ো, সব কিছু আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেঁড়সের সাথে মাখিয়ে নিচ্ছি। ওখানে আর লবণ দেইনি। দিয়ে তারপর মিক্সটা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে তারপরে ঢেঁড়স আর চালের গুঁড়ো সবকিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করতে হবে, যেন একটার গায়ে আরেকটা খুব ভালো করে লেগে যায়। তাহলে ভাজার সময় খুব তেল ছিটকাবে না, খুব ভালো করে থাকবে সবকিছু। তো ঢেঁড়স কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তারপরে তেলটা গরম করে নিলাম, একটা কড়াই নিলাম, সেখানে ঢেঁড়সগুলো ছেড়ে দিচ্ছি। একটু তেল বেশি করে দিচ্ছি, যেন চিপসগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়, ভালো করে মুচমুচে করে ভাজা হয়। তারপর এভাবে ব্রাউন কালার হয়ে আসলে তেল থেকে ছাড়িয়ে উঠিয়ে নিব, একটা প্লেটে রাখবো। এভাবে কে কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে খেয়েছি, এত বেশি মজা হয়েছে যে ভাতের সাথে খাওয়ার আগে আমার ভাই তো এইভাবে খেয়ে খেয়ে শেষ করে ফেলছে। আমি আর অল্প কিছু বাকি ছিল, ওইটা ভাতের সঙ্গে খেয়েছি। খুব বেশি মজা হয়েছে, সবাই তো অনেক বেশি পছন্দ করেছে। এটা পোলাও বা ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা হবে। বাসায় মেহমান আসলে এটা অবশ্যই রাখতে পারেন আইটেমে, দেখবেন মেহমানরা অনেক বেশি খুশি হয়ে যাবে। আর নিউ একটা আইটেম, খুব বেশি ভালো লাগবে। সাইড ডিশ হিসেবেও রাখতে পারেন। আর এই ছোট ছোট আইটেম রান্না করে সবার মন জয় করা যায়। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।